ইতিমধ্যেই কিন্তু দুটি এরিয়া নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে মিরপুর, অন্যটি হচ্ছে সাভার নিয়ে কথা বলেছি। তো আজকে কথা বলবো হচ্ছে বাড্ডা রামপুরা এরিয়াতে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং ওইসব বিশ্ববিদ্যালয়গুলো কেমন এবং কাদের জন্য ওইসব বিশ্ববিদ্যালয়, এবং টিউশন ফি, সার্টিফিকেটের ভ্যালু, এইসব ব্যাপারেও কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি বলি সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তোমরা কিন্তু জানো বাংলাদেশের মধ্যে নাম্বার 1 বা নাম্বার 2 এরকম কিন্তু ভেরিয়েন্ট অনেক সময় হয়, অর্থাৎ র্যাঙ্কিংয়ের দিক থেকে। এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু মধ্য বাড্ডাতে করা হয়েছে, ইউলুপের পাশেই, ইউলুপ থেকে একটু আগানো। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে খুব বেশি বলার নাই, অনেকগুলো ভিডিও আমরা তৈরি করেছি এই বিশ্ববিদ্যালয় নিয়ে। এই বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে প্রাইভেটের মধ্যে সবচাইতে বেশি ইনভেস্ট করে তারা হচ্ছে গবেষণার জন্য, এবং টিউশন ফিও কিন্তু বেশি। বাংলাদেশের মধ্যে সবচাইতে টিউশন ফি কিন্তু বেশি বর্তমানে এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে। অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটিতে যদি তুমি পড়তে চাও বর্তমান সময় কিন্তু 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে অনলি টিউশন ফির জন্য, এবং তোমার কিন্তু আরও লিভিং খরচ বা আদার্স খরচ কিন্তু রয়েছে। এবং বাড্ডা এরিয়াতে তোমরা যারা ভালো বিশ্ববিদ্যালয় খোঁজো এবং নাম্বার 1 বিশ্ববিদ্যালয় খোঁজো, তোমরা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি দেখতে পারো। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এটাও কিন্তু বাংলাদেশের মধ্যে এ ক্যাটাগরির একটি বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু তোমার এক্সামের মাধ্যমে চান্স পেতে হয় এবং এক্সাম দিয়েই এই বিশ্ববিদ্যালয়তে তোমাকে অ্যাডমিশন হতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামগুলো রয়েছে সব প্রোগ্রামে কিন্তু বেশ ভালো পড়াশোনা হয় এবং তাদের যে গ্র্যাজুয়েট বাংলাদেশে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এই বিশ্ববিদ্যালয়তে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমার খরচ হবে 6 থেকে 10 লক্ষ টাকার মধ্যে। এটা জাস্ট টিউশন ফির কথা বললাম। এবং এই বিশ্ববিদ্যালয়ে একজ্যাক্টলি লোকেশন হচ্ছে রামপুরা, অর্থাৎ হচ্ছে টিভি সেন্টারের ঠিক আগেই এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারো। 3 নম্বরের যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, অনেকে হয়তোবা তোমরা নামও শোনেনি অথবা আমার মুখ থেকে অনেকেই শুনেছ, সেটি হচ্ছে ZNRF ইউনিভার্সিটি, যেটা আমরা জুমস নামেও অনেকেই আমরা চিনি বা জানি। এই বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন ধরে স্থাপিত হয়নি, বাট এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বেশ ভালো পড়াশোনা হয়। পাশাপাশি তাদের যে ক্যাম্পাস এবং তাদের যে পড়াশোনা এডুকেশন সিস্টেম অ্যাভারেজ কিন্তু ভালো। এবং সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে এইখানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন হচ্ছে ব্র্যাকের কথা বললাম অথবা ইস্ট ওয়েস্টের কথা বললাম, এখানে কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে তারাই কিন্তু এই বাড্ডা বা হচ্ছে রামপুরা এরিয়াতে তোমরা পড়ার সুযোগ রয়েছে। বাট অল্প খরচে কিন্তু যদি পড়তে চাও তাহলে কিন্তু এই ZNRF ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পারো। এইখানে কিন্তু মাত্র 1,80,000 থেকে মাত্র 4 লক্ষ টাকার মধ্যে যে কোনো প্রোগ্রামেই তোমাদের পড়ার সুযোগ রয়েছে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু তুলনামূলকভাবে টিউশন ফি একটু বেশি। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পাশাপাশি ক্যাম্পাস, তাদের যে সার্ভিস, এই সব মিলেই কিন্তু টিউশন ফিটা তারা নিচ্ছে। এবং এই বিশ্ববিদ্যালয় তোমরা পড়তে পারো এই বিশ্ববিদ্যালয় ঠিক মধ্য বাড্ডা ইউলুপ থেকে, অর্থাৎ জুমস এবং হচ্ছে ব্র্যাকের ঠিক মাঝখানের এই বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তোমরা যারা রামপুরা অথবা হচ্ছে বাড্ডা বা মধ্য বাড্ডা এরিয়াতে তোমরা হচ্ছে থাকতে চাও, পড়াশোনা করতে চাও, তোমাদের জন্য কিন্তু এই 4টি বিশ্ববিদ্যালয় তোমাদের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের কাছে বেস্ট হবে। তো এই 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ফেভারিট বিশ্ববিদ্যালয় কোনটি কমেন্টে জানাতে পারো।